সোমবার রতুয়াল সামসিতে নির্বাচনী কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের হাত থেকে মাইক জোর করে কেড়ে নেওয়ার অভিযোগ জেলা সভাপতির ছেলে অর্থাৎ জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সির বিরুদ্ধে। নির্বাচনের প্রাক্কালে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। এই গোষ্ঠী কোন্দলকে হাতিয়ার করেছেন বিরোধীরা। সভায় তৃণমূল জেলা সভাপতি এদিন এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, চেয়ারম্যান সমর মুখার্জি, উত্তর মালদা তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক অজয় কুমার সিনহা সহ দলের অন্যান্য নেতা কর্মীরা। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। ঝামেলা আজকে আমাদের একটা মিটিং ছিল, 2টার সময় টাইম দিয়েছিল। সেই মিটিংটা শুরু হয়েছিল প্রায় ওই 3:45 নাগাদ। মিটিংয়ের আমাদের ব্লক প্রেসিডেন্ট তার এবং জেলা প্রেসিডেন্ট বললেন যে এটা আইপ্যাকের মিটিং, আইপ্যাক কি ট্রেনিং দিবে আর কি। আমাদের প্রত্যেক অঞ্চল থেকে 3 জন করে পঞ্চায়েত সমিতির মেম্বার এবং অঞ্চল প্রেসিডেন্ট আর গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডাকা হয়েছিল 5 জন করে। সেই মিটিংয়ে জেলা প্রেসিডেন্ট বক্তব্য রাখলো, ওই আইপ্যাকের প্রোগ্রাম এই উদ্দেশ্যে বলল, এবং জেলা চেয়ারম্যানও বক্তব্য রাখলো শর্ট করে। তারপর প্রার্থী 2 মিনিট শর্ট করে বক্তব্য রেখে উনি সমাপ্ত করলেন। এবার আমি বললাম যে আমারও কিছু বক্তব্য আছে কর্মীদের উদ্দেশ্যে, আমি বলতে চাই। তা আমাকে তার মাইকটা দেওয়া হবে। এবার আমি কর্মীদের উদ্দেশ্যেই আমি কিছু বক্তব্য রাখলাম যে কিভাবে ভোট পরিচালনা করা যায়। আমরা যেভাবে করেছি আমার সেই 40 বছরের অভিজ্ঞতা আমি আমার কর্মীদের কাছে আমি শেয়ার করলাম যে মমতা ব্যানার্জি অনেক উন্নয়ন করেছেন, কিন্তু উন্নয়ন করলেই যে আমরা ভোট পাবো এটা নিশ্চিত যদি আমরা হয়ে যায় তাহলে কিন্তু আমরা ভুল করব। তাই আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হবে, এই উন্নয়নের কে কতটা পেয়েছেন, কে পাননি, কেন পাননি সেটা আমাদের জানতে হবে। এই কথাগুলো বলেই আর পিছন থেকে আমাকে বারবার বলা হচ্ছে শর্ট করো। আমার কথাগুলো শুনতে ভালো লাগছিল না, কেন আমি কাদের লাগছিল না আমি জানি না। যাদের ভালো লাগবে না তারা নিশ্চয়ই ভোট করতে চাইছে না, এটাই উদ্দেশ্য। তারপর আমি বক্তব্য ছোট করে আমি আবার মাইক্রোফোন দিয়ে দিলাম। তারপর এবার জেলা প্রেসিডেন্ট আমাকে বলছে যে আপনি যখন এতই বললেন তখন আপনার 4টা অঞ্চল, যে জেলা পরিষদের যে সেক্টরে 4টা অঞ্চল, আপনি কিভাবে ভোট করবেন আপনার মেম্বারদেরকে নিয়ে, ওটা একটু বলে দেন। তখনই আমার একটু সেন্টিমেন্ট হলো যে একটা জেলা প্রেসিডেন্ট আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এইভাবে কথা বলার কী যুক্তি থাকতে পারে। আমি এতই যখন বললাম তাহলে এটাও বলে দেন, তার মানে ওর শিক্ষায় আমাকে শিখতে হবে। আমি ওনাকে বললাম যে আমি কারো শেখানো বক্তব্য বলি না, আমি আমার নিজের যেটা বিদ্যাবুদ্ধি সে থেকে বলি। আমারও এখানে কীভাবে ভোট হবে না হবে সেটা আমার যতটুকু ক্ষমতা সেটা করবো। এটা বলতে গিয়েই রহিম বক্সির ছেলে বাবু বক্সি সামনেই বসেছিল, ও এসে আমার মাইক্রোফোনটা হাত থেকে কেড়ে নিল। তারপর ওর আরেকটা রহিম বক্সির চামচা মিনু বলে নাম, বাহারাল অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট, তারা হচ্ছে দালাল, ওরা দল করে না, এরা হচ্ছে সুবিধাবাদী। এই 18 সালের পরে তারা এই দলে এসে আমার কলার ধরেছে এবং আমার গায়ে হাত ছেড়েছে। আমি খুব দুঃখিত যে জেলা প্রেসিডেন্ট প্রার্থী, চেয়ারম্যান সমর মুখার্জি সবাই উপস্থিত ছিল, এবং যে জেলা চেয়ারম্যান এবং জেলা প্রেসিডেন্ট তারা তো পরগাছা, ওরা তো তৃণমূলটা সৃষ্টি করেনি, তৃণমূলকে এসে ধ্বংস করেছে ওরা। আমি আগেও বলেছি, এখনও বলছি, এবং এখনও আমি বুকে হাত দিয়ে বলতে পারি তারা ভোট করছে না। ভোট করতে চাইলে তার ছেলেকে দিয়ে এই নাটক করাতো না। তাহলে প্রার্থীকে জেনে শুনে বেজ্জত করা এটা। আমি কোনো বিতর্কিত বক্তব্য রাখিনি, প্রার্থী জানে ভালো করে। আমি কোনো ব্যক্তির নাম বলিনি, কোনো ব্যক্তির উদ্দেশ্যে কোনো মন্তব্য করিনি। আমি শুধু কর্মীদেরকে আমার অভিজ্ঞতার কথা শেয়ার করেছি। তাতে এদের লেগে যাওয়ার কারণ থাকতে পারে কি? আমি ভালো বলছি, হাততালি পড়ছে সামনে, এটা ওদের বরদাস্ত হচ্ছে না। এটাই হচ্ছে মেন কথা। এবং তৃণমূল কংগ্রেস আমি করি, সে যাই হোক, যা হয়েছে সেটা আমাদের মিটে গেছে, কোনো ব্যাপার না। তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস থাকবে। মমতা ব্যানার্জির উন্নয়নই আমাদের ভোট। টিকিট না পেয়ে এটা করাচ্ছে, যাই না সেটা টিকিট না পাওয়ার জন্য টিকিট চাইছিল কিনা আমি তাও জানি না। হ্যাঁ, টিকিট পাওয়া যারা যোগ্য তারাই টিকিট পাবে। যিনি টিকিট পেয়েছেন তিনি যোগ্যতম লোক।
100বার যোগ্যতামূলক টিকিট পেয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে যে এরকম যোগ্যতম লোককে রতুয়ার প্রার্থী করার জন্য। আর বাকি যেগুলো চাইছিল, মৌসুম নূর বাদ দিয়ে যারা চাইছিল এখানে প্রার্থী হওয়ার জন্য, ওরা গরুর ছাগলও হোক, গরু রাখালও হওয়ার যোগ্যতা নাই ওদের, গরু হারিয়ে ফেলবে ওরা।